চলো স্টার্ট করি। আমি আমার টাইম মতো আসবো, আমি কারোর জন্য ওয়েট করবো না। চলো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মডিউল 4 স্টার্ট করব। ওকে, মডিউল 3 আমাদের কমপ্লিট হয়ে গেছে। মডিউল 1 2 তোমাদেরকে রিভিশন করতে বলেছি, সরস্বতী পুজোর পরেই কিন্তু আমরা টেস্ট নেব, মনে থাকবে। স্যার 4টে মডিউলের টেস্ট? হুম। স্যার আপনি স্টার্ট করেছেন কিছু? না, এখন স্টার্ট করিনি। আর বলছি স্যার, আপনার টেস্টে কোশ্চেনটা কি মানে কোশ্চেন ব্যাংকের বেসিসে হবে, না পিওয়াই কিউ, না আপনি যেগুলো ক্লাসে করিয়েছেন সেখান থেকে? সব রকমই দেবো, PYQ দেবো, কোশ্চেন ব্যাংক দেবো, আমার করানোর মধ্যেও দেবো, আবার এমন কোশ্চেনও দেবো যেটা কেউ মানে যেগুলো নেই অথচ তোমরা পারবে, এরকম একটা কোশ্চেনও দিতে পারি। আর এমন কোশ্চেনও তো রাখতে হবে যারা পড়াশোনায় অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে তাদের জন্য। আর তোমরা ফাইনাল সেমিস্টার কোশ্চেনেও দেখবে এরকমই থাকবে। সব যে একদম 100% কমন পাবে সেটা কিন্তু নয়। হুম। হয়তো 70% কমন পাবে, 30% হয়তো কমন নাও পেতে পারো, এরকম হতে পারে। স্যার আপনার টেস্টের ডেট কবে? বলে দেবো আমি, আগে সিলেবাসটা শেষ করি। সরস্বতী পুজোর পরে নেব এটুকু আমি বলছি, কারণ সরস্বতী পুজোর আগে আমি সিলেবাসটা শেষ করতে চাইছি। মানে 23rd হচ্ছে তোমার সরস্বতী পুজো, তার আগে আমি শেষ করে দেবো। ওকে, বেশ চলো। প্রথম কথা হচ্ছে তোমাদের আগে আমি একটু মডিউল 4 এর সিলেবাসটা বলে দিই। সিলেবাসটা আমার কাছে ছিল, 1 মিনিট। মানে আলাদা করে বলার কিছু নেই, ওখানে তোমার লাইন ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, এই সমস্ত জিনিসগুলো আছে। হেডিং করো মডিউল 4। তোমাদের কিন্তু এখন রেগুলেশন 25। ওকে, এটা মাথায় রাখবে। কারণ তোমাদের দেখবে R25 এরকম লেখা থাকবে তোমাদের সিলেবাসের মধ্যে, রেগুলেশন 25। আজকে ওয়াইফাইটা মনে হচ্ছে ডিস্টার্ব করছে। যাক চলো, আমার ওপেন হচ্ছে না, ওয়াইফাই ডিস্টার্ব করছে। 1 নাম্বার যেটা হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ওকে, লাইন ইন্টিগ্রাল। 2 নাম্বার হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন বা ডাবল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রাল। আর 3 নাম্বার হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল বা ভলিউম সারফেসও বলা হয়, ট্রিপল ইন্টিগ্রাল। কি ফ্লোটা কি? আচ্ছা, এর সাথে যেটা হচ্ছে এই ডাবল ইন্টিগ্রেশনের পরে একটা টপিক থাকে, যেটাকে আমি 4 নাম্বার বলে লিখছি, সেটাকে বলা হয় চেঞ্জ অফ ভ্যারিয়েবল। চেঞ্জ অফ ভ্যারিয়েবল। চেঞ্জ অফ ভ্যারিয়েবল। ওকে। আর এই যে 3টে টপিক আমরা নর্মাল মেথডেও করব, তার সাথে আমরা ভেক্টর মেথডেও করব। কারণ এই বছর হয়তো ভেক্টর দিয়েও কোশ্চেন আসতে পারে। কিন্তু হ্যাঁ, তোমাদের সিলেবাসে কিন্তু ভেক্টর নেই। তোমাদের সিলেবাসে ভেক্টর নেই, আগে সিলেবাসে ভেক্টর ছিল। এবং ভেক্টরটা তোমাদের ওই মডিউল 3 তে ছিল। ওকে, মডিউল 3 তে আগে ভেক্টর ছিল, ভেক্টরটা তুলে দিয়েছে। তা ভেক্টরটা যেহেতু ছিল, যার জন্য এই মডিউল 4 এর লাইন, ডাবল, ট্রিপল এই 3টে টপিকই ভেক্টর দিয়েও পড়তে হতো। কিন্তু যখন লকডাউনের সময় ভেক্টরটাকে তুলে দেওয়া হলো, তারপর মডিউল 4-এ এই জায়গা থেকে ভেক্টরটাকে তুলে দেওয়া হলো। কিন্তু এখন শুনছি ভেক্টর থেকে কোশ্চেন আসতে পারে। তো তোমাদেরকে কিন্তু ভেক্টরের মেথড গুলো পড়তে হবে। ওকে, খুব একটা কঠিন কিছু না, সহজই আছে। হ্যাঁ, তবে এই যে টপিক গুলো না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি এই কারণেই চেষ্টা করছি জানুয়ারি মাসে তোমাদের সিলেবাসটা শেষ করার। তা তোমাদের ফেব্রুয়ারি মাস যেটা আছে, ফেব্রুয়ারি মাসটা তুমি পুরোপুরি ভাবে প্র্যাকটিস করতে পারবে। আর আমি আজকে বলে দিচ্ছি, লিখে নিও তোমরা, যে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো স্কোর হবে। হুম, সিলেবাসটা ওপেন হয়েছে।
জাস্ট আমি একবার জাস্ট চেক করে নিচ্ছি কোনো চেঞ্জ হয়েছে কিনা তোমাদের R25-এ, আদারওয়াইজ আর কিছু আর তোমার জানাই আছে সব। হ্যাঁ, ডাবল ইন্টিগ্রাল আছে, ট্রিপল ইন্টিগ্রাল আছে, চেঞ্জ অফ অর্ডার অফ মাল্টিপল ইন্টিগ্রাল আছে। আচ্ছা হ্যাঁ, ওটা যেটা আমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল লিখেছি, আরো একটা লেখো চেঞ্জ অফ অর্ডার বলে লিখে রাখো, চেঞ্জ অফ অর্ডার একটা আছে। আচ্ছা, আর এই যে ডাবল ইন্টিগ্রেশন যেটা বললাম, এটাই হচ্ছে আরেকটা নাম হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, যেটা আমরা ভেক্টর মেথডে সলভ করব। আর একটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল, যেটাকে বলেছি ট্রিপল ইন্টিগ্রালটাই হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, যেটা আমরা ভেক্টর মেথডে সলভ করব। ওকে, তো মোট কথা হচ্ছে এই পাঁচটা হচ্ছে তোমাদের টপিক, মডিউল 4 এর টপিক। তো মডিউল 4ও কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক থেকেই দেখবে তোমরা কোশ্চেন পাবে, প্রত্যেকটা টপিক থেকে। ট্রিপল ভলিউম থেকে তো মাস্ট একটা কোশ্চেন পাচ্ছ, ডাবল থেকেও মাস্ট একটা কোশ্চেন পাবে। লাইন ইন্টিগ্রাল থেকে সবসময় কোশ্চেন আসে না, কখনো হয়তো লাইন ইন্টিগ্রাল এলো, লাইন ইন্টিগ্রাল যদি আসে তো চেঞ্জ অফ ভ্যারিয়েবল আসবে না, চেঞ্জ অফ ভ্যারিয়েবল যদি আসে তো লাইন ইন্টিগ্রাল আসবে না, এরকম চেঞ্জ করে, মানে ডিপেন্ড করছে স্যারের উপরে। এগুলো ফিক্সড কোনো রুল নেই যে লাইন ইন্টিগ্রাল দিচ্ছি বলে চেঞ্জ অফ ভ্যারিয়েবল দেওয়া যাবে না, বা চেঞ্জ অফ ভ্যারিয়েবল দিচ্ছি বলে লাইন ইন্টিগ্রাল দেওয়া যাবে না, এরকম কোনো ফিক্সড রুল নেই। ওকে, তো ডিপেন্ড করছে যিনি কোশ্চেন করবেন তার উপরে। ওকে, চলো আজকে আমরা শুরু করব। প্রথম আমরা করব লাইন ইন্টিগ্রাল। আর আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা গুলো দেখে রাখবে, এবং আমি 100% শিওর তোমরা একজনও করো, কেউ যদি করে থাকো বলতে পারো। আমি 100% শিওর, কারণ আমি যতদিন তোমাদেরকে পড়াচ্ছি তোমাদেরকে আমি চিনে গেছি। তো আমি 100% শিওর তোমরা কেউ ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা গুলো, ডেরিভেটিভের বেসিক ফর্মুলা গুলো দেখো না। কিন্তু আমি বারবার বলেছি, হয়তো প্রত্যেক ক্লাসেই বলেছি। দেখবে মডিউল 4-এ কত সমস্যা হবে। চলো, পড়াচ্ছি। ওকে, ফার্স্ট হেডিং করো লাইন ইন্টিগ্রাল। ওকে, একদম বেসিক থেকে পড়াবো। ধরো তোমার কাছে একটা স্টেট লাইন আছে। ওকে, একটা স্টেট লাইন আছে। এবার তুমি ধরো এই স্টেট লাইনের এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তোমার জানা আছে x1 y1, ঠিক? এই পয়েন্টের ধরো কোঅর্ডিনেট তোমার জানা আছে x2 y2। এবার তোমাকে বলা হলো এই লাইনের লেন্থ কত হবে। তুমি তখন কি বলবে যে ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, হ্যাঁ কিনা? এটা লেন্থের ফর্মুলা। কিন্তু এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, ধরো কার্ভটাকে এরকম করে দিলাম, কোনো সিমেট্রিক কার্ভ না, এটা যেমন একটা সিমেট্রিক কার্ভ ছিল। ধরো এখানে হচ্ছে তোমার x1 y1, আর এখানে হচ্ছে তোমার x2 y2। এখন তোমাকে যদি বলি যে এই কার্ভের লেন্থ কত হবে, তুমি কি করে বের করবে? পসিবল নয়, ঠিক তো? তো এই সমস্ত যে কার্ভ গুলো আছে যেগুলো সিমেট্রিক নয়, সেই সমস্ত কার্ভের উপরে ফাংশন গুলো কিভাবে কাজ করছে, বা সেই সমস্ত কার্ভের ক্ষেত্রে তার লেন্থ আমি কিভাবে কাজ ক্যালকুলেট করব, এই নিয়ে যে ক্যালকুলেশন, সেটাই হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রাল। বোঝা গেল? একটা জিনিস মনে রাখবে, লাইন ইন্টিগ্রাল যদি বলা হয় তার মানে সেখানে তোমার সিঙ্গেল ইন্টিগ্রেশন কাজ করবে। কি বললাম? লাইন ইন্টিগ্রাল যদি বলে সেখানে তোমার সিঙ্গেল ইন্টিগ্রেশন কাজ করবে, সিঙ্গেল ইন্টিগ্রেশন। ওকে, যদি বলা হয় তোমার সারফেস ইন্টিগ্রাল যদি বলে, সেখানে তোমার ডাবল ইন্টিগ্রেশন কাজ করবে, মনে থাকবে, ডাবল ইন্টিগ্রেশন কাজ করবে। যদি বলা হয় ভলিউম ইন্টিগ্রাল, তাহলে সেখানে তোমার ট্রিপল ইন্টিগ্রেশন কাজ করবে। ওকে, আমরা লাইন ইন্টিগ্রালের অঙ্ক করব, এবং অঙ্ক ধরে জিনিসটাকে আস্তে 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 প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করব কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন লেখো। ফার্স্ট কোশ্চেন লেখো, ইভালুয়েট ইন্টিগ্রেশন ওভার c 2xy dx
প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dy, where c is the line segment, the line segment c is the line segment ab, line segment ab from a 0 comma 0 to b 2 comma 1. স্যার প্রিভিয়াস পেজে একবার যাবেন। হ্যাঁ, হয়ে গেল। ঠিক আছে, বেশ, কোশ্চেনটা আগে ভালো করে বোঝো কি বলেছে। তোমাকে ইভালুয়েট করতে বলেছে, একটা ইন্টিগ্রেশন ইভালুয়েট করতে বলেছে, এবং সেই ইন্টিগ্রেশনটা কোথায় ইভালুয়েট করতে বলেছে সেটা হচ্ছে সি, অন সি। এই যে এটাকে বলা হয়, এটাকে কিভাবে রিড করবে, এটাকে রিড করবে এইভাবে, ইন্টিগ্রেশন ওভার সি। কি বললাম? ইন্টিগ্রেশন ওভার সি, এটাকে এভাবে রিড করবে। সিটা কি? সি ফর হচ্ছে কার্ভ, সি ফর কার্ভ। তাহলে সি কার্ভের উপরে তোমার এই যে একটা এক্সপ্রেশন দিয়েছে, এই এক্সপ্রেশনের ইন্টিগ্রাল ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে স্যার সি কার্ভটা কি? সি কার্ভ যদি আমার না জানা থাকে, কার্ভ তুমি যদি না জানো, তাহলে তুমি তুমি ইন্টিগ্রেশন করবে কি করে? কারণ তুমি যতক্ষণ কার্ভ না জানতে পারবে, তুমি ততক্ষণ ইন্টিগ্রেশনের লিমিট পাবে না। বুঝতে পারলে কি বললাম? তুমি যতক্ষণ কার্ভ না জানতে পারবে, তুমি ততক্ষণ ইন্টিগ্রেশনের লিমিট পাবে না। ওকে, তো এখানে দেখো সিটা কি, এই কার্ভটাকে যেটা বলে দিয়েছে, হোয়ার সি ইজ দ্য লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে কি? একটা লাইনের কিছু একটা পোর্শন, বোঝা গেল? ইজ দ্য লাইন সেগমেন্ট এ বি, যেখানে এটা কি, এটা হচ্ছে অরিজিন 0 কমা 0, আর বিটা কি, বি হচ্ছে তোমার পয়েন্ট 2 কমা 1। হুম, এবার দেখো, তো প্রথমে তোমাকে এই লাইন সেগমেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। বুঝতে পারলে? প্রথমে তোমাকে লাইন সেগমেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। লেখো দ্য ইকুয়েশন, the equation of the line segment of the line segment AB is, the equation of the line segment AB is, কেউ একজন আমাকে বলতে পারবে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? আচ্ছা, লাইন সেগমেন্ট বলেছে মানে তোমাকে বুঝে নিতে হবে এটা কিন্তু স্ট্রেট লাইনের পার্ট। দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে পাবে? স্যার ট্রাই করবো। বলো। স্যার এই দুটো লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন আছে x-0/2 কমা না, ফর্মুলা বলো, ফর্মুলা বলো। ইকুয়েশনে স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে y = mx + c। স্লোপ। প্রথম কথা, y ইকুয়ালস টু mx প্লাস c, এটা তো স্লোপ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা জানতে চাইছি সেটা এটা অ্যান্সার নয়। স্যার দুটো, বলবো? হ্যাঁ বলো। স্যার y minus y1 equals to y2 minus y1 by x2 minus x1 into x minus x1. হুম, দেখে বললে, স্যার দুটো পয়েন্ট। দেখে বললে। না স্যার, মনে ছিল মানে এম এর স্লোপটা মাল্টিপ্লাই করতে হয়, এম হ্যাঁ, ইকুয়ালস টু y2 minus y1 by x2 minus x1. হুম, ঠিক, ঠিক আছে। দেখো, হ্যাঁ ওটাই। তো ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে y মাইনাস y1
দিস ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। এবার এম মানে কি? এম মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, ইন্টু কত করবে? এক্স মাইনাস এক্স। বা এটাকে মুখস্থ রাখার জন্য একটা তোমার যেটা টেক্সট বুকে যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেখবে টেক্সট বুকে এই ফরম্যাটে লেখা থাকে। ওকে, তারপর এখান থেকে আমরা এই ফর্মুলাটা বের করি। তো তুমি এক কাজ করো, তুমি এখান থেকে আমাকে বলো যে ইকুয়েশনটা কত আসছে। ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে কত? 0,0। আর এক্স টু ওয়াই টু মানে কত? 2,1। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হচ্ছে? ওয়াই ওয়ান হচ্ছে 0। দিস ইজ ইকুয়ালস টু ওয়াই টু মানে কত হচ্ছে? 1 মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স টু মানে কত? 2 মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 0। তো সিম্পলিফাই করো, কত হচ্ছে দেখো। এটা আসছে y ইজ ইকুয়ালস টু, দেখো, x/2। এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে রেখে রেখে দিলাম, y ইজ ইকুয়ালস টু x/2। কেউ আমাকে বলতে পারবে y ইকুয়ালস টু x/2 এটা কার ইকুয়েশন? স্যার স্ট্রেট লাইনের। হ্যাঁ, স্ট্রেট লাইনে। ঠিক আছে, y ইকুয়ালস টু x/2 হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, যদিও এতক্ষণ টাইম নেওয়া উচিত হয়নি। এটা এটা কি ফরম্যাটে আছে? y ইকুয়ালস টু mx ফরম্যাটে আছে। y ইকুয়ালস টু mx কি? স্ট্রেট লাইনের ইকুয়েশন। m কত? m হচ্ছে হাফ। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলো, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? y ইকুয়ালস টু x/2 কোন পয়েন্ট দিয়ে পাস করছে? স্যার 1,2 না। তো এটা এক্স অ্যাক্সিস এর উপর লাই করবে, এক্স অ্যাক্সিস এর উপর লাই করবে, ওয়াই এর দিকে যাবে। এক্স অ্যাক্সিস এর উপর লাই করবে, y এর দিকে যাবে? না। স্যার 2,0। 2,0, 2,0 করলে কি ইকুয়েশনটা স্যাটিসফাই করছে? তো 2,1। 2,1, তাই না? তোমাদের অনেক ঘাটতি আছে, 11 12 প্রচুর ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে, তো মানে একদম স্ট্রেট লাইন চ্যাপ্টারে প্রথমেই ছিল যে y ইকুয়ালস টু mx যদি হয় তার মানে হচ্ছে এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। y ইকুয়ালস টু mx মানেই হচ্ছে পাসিং থ্রু দা অরিজিন। আর যদি y ইকুয়ালস টু mx প্লাস c থাকে তার মানে অরিজিন দিয়ে পাস করছে না, অরিজিনের থেকে একটু উপরে বা নিচে, ডিপেন্ড করছে সি এর ভ্যালুর উপরে। সি যদি 0 হয় তাহলে অরিজিন দিয়ে পাস করছে, সি যদি পজিটিভ হয় তাহলে অরিজিনের থেকে উপরে থাকবে, আর সি যদি নেগেটিভ হয় অরিজিনের থেকে একটু নিচে থাকবে। ওকে, তো y ইকুয়ালস টু mx ফরম্যাট আছে মানে সেখানে তুমি চোখ বন্ধ করে বলে দেবে এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। তারপর তুমি এবার খুঁজে দেখো না কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে, সেটা তুমি আলাদা ব্যাপার, সেটা তুমি পরে খুঁজবে। ঠিক আছে, আর তার থেকেও মজার জিনিস বলবো, তার থেকেও মজার জিনিস বলবো, আমি প্রথমেই কোশ্চেনই তোমাকে বলেছিলাম যে দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন বানাচ্ছ সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে। তো এটা তো অবভিয়াস, এই এ আর বি এই পয়েন্ট দুটো এই স্ট্রেট লাইনেই থাকবে, এত ভাবারও দরকার ছিল না। তাহলে অন্ধকার, সব অন্ধকার। কি বলো প্রেরণা, কি বলছো? স্যার প্রথমে তো আমি সার্কেল ভেবেছিলাম, তারপর না না স্যার স্ট্রেট লাইন হবে। সার্কেল, সার্কেল হতে গেলে তোমাকে 2 ডিগ্রি হতেই হবে। বুঝতে হ্যাঁ হবে, এই স্যার। যে এই জিনিসগুলো একটু মানে ব্যাপারটা হচ্ছে টাইম দিলে এগুলো বোঝা যায়, সেভাবে টাইম দেওয়া হয়নি। তোমরা কি 11 12 অনলাইনে পড়েছো? অনলাইনে পড়লে, স্যার
না স্যার, অফলাইন, পুরোপুরি অফলাইন। তাহলে এইগুলোতে একটু ঘাটতি রয়ে গেছে তোমাদের, মানে দেখো অনেক জিনিস থাকে যেগুলো হ্যাঁ 11 12-এ পড়েছি ভুলে গেছি, সেগুলো থাকে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস থাকে যেগুলো স্টুডেন্টরা ভোলে না। কারণ আমিও তো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বেশ কয়েক বছর ধরে, স্টুডেন্টরা ভোলে না বেশ কিছু জিনিস থাকে, বা আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম, কিছু জিনিস থাকে যেগুলো মাথা থেকে বেরোয় না। যেমন ধরো অরিজিন দিয়ে পাস করছে এমন একটা স্টেট লাইনের ইকুয়েশন কি, y = mx, বেসিক জিনিস। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি, 2x, লগ এক্স এর ডেরিভেটিভ কি, 1/x, এগুলো বেসিক জিনিস, এগুলো সাধারণত স্টুডেন্টরা ভোলে না। তো তোমাদের ক্ষেত্রে এবং তোমাদের মধ্যে যদি আমি যদি দেখতাম যে একজন দুজনের সমস্যা হচ্ছে, তাহলে বুঝতাম যে পার্টিকুলারলি তার সমস্যা। তো তোমাদের প্রত্যেকের এই জিনিসটা সমস্যা হচ্ছে যে বেসিক জিনিসগুলোই ভুলে গেছে, এবং এটা কেন হচ্ছে আমি আজও বুঝতে পারছি না। কিছু প্রবলেম হয়েছিল 11 12-এ, জানি না। ওকে, দেখো, তাহলে y = x/2 হচ্ছে আমার সেই কার্ভ, যে কার্ভের উপরে আমাকে এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে হবে। ওকে, এবার এসো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমি লিমিট পরে বসাবো, আগে আমি ভিতরে যে এক্সপ্রেশনটা আছে, এই ভিতরের এক্সপ্রেশনটাকে আগে মডিফাই করি। কিভাবে মডিফাই করব দেখো তো। প্রথমে কি আছে, 2xy dx, ভালো করে শেখো। প্রথমে কি আছে, 2xy dx, তাহলে 2x, আর আমি y = কত পেয়েছি, y = x/2, তাহলে 2x ইন্টু x/2, আচ্ছা, ইন্টু dx হলো, ঠিক আছে, প্লাস প্লাস, তারপর কি আছে, x² - y², আচ্ছা আমি চাইলে এটাকে দুটো পার্টেও ভাঙতে পারি, আবার ধরো ইন্টিগ্রেশন করে ভেঙে দিলাম। তো x² - y² dy, তাহলে এটা কত করতে পারি, x² - y² মানে কত হবে গো, এক্স x/2 হোল স্কোয়ার বাই স্কোয়ার। ফোর। বা x²/4, একই ব্যাপার। ওকে, ইন্টু ইন্টু এখানে দেখো dy আছে, dy মানে কত, তোমার যেহেতু পুরো ইন্টিগ্রেশন দেখো এক্স ভ্যারিয়েবলে হচ্ছে, তো তুমি তো এখানে ডি ওয়াই রাখতে পারবে না। তোমার যদি ইন্টিগ্রেশন এক্স ভ্যারিয়েবলে হয়, তাহলে তোমাকে ইন্টিগ্রেশনকে এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টেই করতে হবে, তাহলে এখানে তোমাকে ডি এক্স আনতে হবে। তো আমার কথা হচ্ছে ডি ওয়াই মানে কত হবে, সেটা তুমি পাবে কোথায়, সেটা তুমি পাবে এখান থেকে। তো y = যদি x/2 হয়, তাহলে dy = কত হবে গো, হাফ ডিএক্স, হাফ ডিএক্স, বা এভাবে ভাবো জিনিসটাকে, এইভাবে ভাবো। ধরো তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, ওকে, ধরো ডিওয়াই ডিএক্স করলে, তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত হবে, এখান থেকে এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত হবে, হাফ ডিএক্স। যখন ডিওয়াই ডিএক্স বলছি তখন আবার হাফ ডিএক্স, তখন হাফ, তুমি তো এক্স এর হ্যাঁ। রেসপেক্টে ডেরিভেটিভ করছো, এবার এবার আমি জানতে চাইছি ডিওয়াই কত হচ্ছে, ডিওয়াই কত হচ্ছে, হাফ ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, হাফ ডিএক্স। ক্লিয়ার, বেশ। এবার 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 এই যে ইন্টিগ্রেশনটা পেলে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাই তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, সেটা তুমি কোথায় পাবে, সেটা তুমি পাবে তোমার এই যে এখানে বলেছে পয়েন্টটা, পয়েন্টটা কি বলেছে, a0,0 থেকে b2,1, এই যে a0,0 থেকে b2,1, বা তুমি দেখো এ পয়েন্টটা কিভাবে চেঞ্জ হয়েছে, এখানে জিরো ছিল, সরি এ পয়েন্ট বলছি, এক্স এক্স ভ্যারিয়েবলটা কিভাবে চেঞ্জ হয়েছে, এখানে জিরো ছিল, জিরো থেকে চেঞ্জ হয়ে টু হয়েছে, হ্যাঁ কিনা, জিরো থেকে চেঞ্জ হয়ে টু হয়েছে, তাহলে তোমার ইন্টিগ্রেশনের লিমিট হবে x = 0 to, বোঝা গেল, সিমিলারলি এখানেও x = 0 to। এখানে তোমাদের মনের মধ্যে অনেক রকম কোশ্চেন আসা উচিত। কি রকম, প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে স্যার আমি এখানে y কে কেন চেঞ্জ করলাম, x কে কেন চেঞ্জ করলাম না, আমি যেমন y = x/2 পুট করছি, তো একইভাবে x = 2y ও তো পুট করতে পারতাম, সেটা কেন করলাম না, এটা একটা কোশ্চেন হতে পারে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমি এখানে এক্স এর লিমিট কেন ইউজ করছি, আমি তো ওয়াই এর লিমিটও ইউজ করতে পারতাম। এই দুটো কোশ্চেনের কেউ কি অ্যান্সার করতে পারবে, কোশ্চেনটা তোমাদের করা উচিত ছিল, যাই হোক আমি করে দিলাম, কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। প্রথম কোশ্চেনের যে অ্যান্সার, যে আমি এখানে y = x/2 করলাম, x = 2y কেন করলাম,
তুমি যদি মনে করতে যে x ইকুয়ালস টু 2y করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মেন টার্গেট হচ্ছে পুরো ইন্টিগ্রেশনকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে রাখবো। হুম, পুরো ইন্টিগ্রেশনকে ধরো, এই পুরো ইন্টিগ্রেশনকে আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে রাখবো, একইভাবে এখানেও পুরো ইন্টিগ্রেশনকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে রাখবো। এটা হচ্ছে আমার মেন টার্গেট। তার জন্য হয় y কে x এ কনভার্ট করো, অথবা x কে y এ কনভার্ট করো, তোমার তোমার নিজের উপর ডিপেন্ড করছে। ওকে, এবার দেখো তোমার ভিতরে মানে এই পার্টটাকে কি বলা হয়, এই পার্টটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এই পার্টটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। আর ইন্টিগ্র্যান্ড যেহেতু শুধুমাত্র x ভ্যারিয়েবল, তো অবভিয়াসলি তোমার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x করতে হবে। যার জন্য দেখো এখানে অলরেডি dx আছে। বা তুমি যেহেতু উইথ রেসপেক্ট টু এক্স ইন্টিগ্রেশন করছো, তাহলে তোমার ইন্টিগ্রেশনের লিমিটও এক্স এর লিমিট হতে হবে। বুঝতে পারলে? তুমি যেহেতু উইথ রেসপেক্ট টু এক্স ইন্টিগ্রেশন করছো, তাহলে তোমাকে ইন্টিগ্রেশনের লিমিটও কি হতে হবে, এক্স এর লিমিট হতে হবে। ঠিক আছে, ওকে। একইভাবে পরেরটাতেও দেখো আমি সেম প্রসেসে, আমি এখানে আমার ডি ওয়াই ছিল, হ্যাঁ কিনা বলবো? এখানে আমার ডি ওয়াই ছিল। তো আমি কি করলাম, যেহেতু আমার ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড মানে কোনটা, এই ভিতরটা, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। যেহেতু আমার ইন্টিগ্র্যান্ড হচ্ছে এক্স ভ্যারিয়েবল, তাহলে ইন্টিগ্র্যান্ড কে আমি কি করব, চেঞ্জ করব। ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্র্যান্ড যেহেতু এক্স, তাই ডিওয়াই কে আমি চেঞ্জ করব কোথায়, এক্স এ। তার জন্য আমি ডিওয়াই ইকুয়ালস টু হাফ ডিএক্স করে নিয়েছি। বুঝতে পারলে? এবার দেখো আমার পুরো ইন্টিগ্রেশনটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেছে। এবার তুমি এটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবে। ফটাফট ইন্টিগ্রেশনটা করে আমাকে বলো কত আসছে। এখানে দেখো টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু টু ক্যান্সেল হলো। বেশ, আর তো কিছু ক্যান্সেল হচ্ছে না। 11/3। অ্যান্সার বলছো 11/3? ওকে, ঠিক আছে। বেশ, এখান থেকে কত আসছে দেখো। এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে তোমার এক্স কিউব বাই 3। ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, 0 to 2। ওকে, প্লাস এখানে দেখো ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত, একটা হাফ আছে কিন্তু হাফটাকে বাইরে রেখে দেবো, কোনো সমস্যা নেই, হাফ বাইরে থাক। এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স কিউব ডিভাইডেড বাই 4 × 3 12। ওকে, এটা হচ্ছে 0 to 2। ঠিক, ব্যাস, এবার তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, ইকুয়ালস টু, দেখো এখানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8/3, 8/3 মাইনাস হচ্ছে 0, প্লাস প্লাস হাফ ইন্টু, এখানে কত হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8/3, মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8/12। ওকে, প্লাস, একবার ওটা জিরো আসছে, ওটা আর লিখলাম না, একবার থাক, এটাই থাক। তাহলে তুমি কত পাচ্ছ ফাইনালি? আচ্ছা, এখানে 8/3 একটু সিম্পলিফাই করে নাও, 8/3 প্লাস এখানে কত হচ্ছে দেখো, 4। 8 যদি কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে 4 - 1, 3 আর 3 24, 24/12, 2 2 আসছে। আচ্ছা, এটা 3x² বাই 4। ঠিক আছে, এটাকে একটু চেঞ্জ করে নিই, বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমি পাচ্ছি 3x² বাই 4, তার মানে 3/4 তোমার বাইরে থাকলো, আর ভিতরে হচ্ছে x² মানে হচ্ছে x³ বাই 3। ওকে, তো এটা হবে ইন্টিগ্রেশন 0 to 2। বেশ, এবার ঠিক আছে। বেশ, এখানে তাহলে কত পাচ্ছ দেখো, 8/3 পাচ্ছ, 8/3 প্লাস, এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, বাইরে থাকছে 1/4। আর এখানে ভিতরে কত হচ্ছে, 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 8/3 প্লাস 2 হচ্ছে, 8/3 প্লাস 2 হচ্ছে। এটা কি ভুল হলো? ভুল তো হওয়ার কথা নয়। 6 6 12, 14/3 আসছে,
14/3, 14/3 এসছে তোমাদের? 14/3 তো অ্যান্সারেও নেই, ভুলটা কোথায় হচ্ছে? স্যার আমার কাছে 11/3 এসছে। 11/3 এসছে না? আমি তো কোথাও ভুল পাচ্ছি না। 3x² বাই 4, 3/4 কমন গেল, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x³ বাই 3, x³ বাই 3, 2³ মানে হচ্ছে 8, 8/4 মানে হচ্ছে 2, তো 8/3 প্লাস 2, 14/3 তো ঠিকই আছে, কোনো তো ভুল তো আমি পাচ্ছি না। আরে এখানে একটা হাফ ছিল, এই দেখো এই হাফটা আমি মিস করে গেছি, তাই দেখছি ভুলটা কোথায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা তোমার, এটা যদি হাফ করি তাহলে এটা তোমার 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা তোমার 11 হয়ে যাচ্ছে। না এবার ঠিক আছে, ওকে, 11/3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, ইভালুয়েট ইন্টিগ্রেশন ওভার সি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন ওভার সি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স হোয়ার সি, সি কি বলেছে, x² প্লাস y² দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। আচ্ছা এটার মানে কিন্তু সিটা কি সেটা বলে দিয়েছে, সি তারপরে দেখো কি বলবো, এটাকে ড্যাশ টাইপের দিয়েছে, কোলন টাইপের দিয়েছে, এটাকে বলা হচ্ছে x² প্লাস y² ইকুয়ালস টু 1। ওকে, তোমাকে এটা ইভালুয়েট করতে হবে, বলো কিভাবে করবে। এটা সহজ আছে, একটু ট্রাই করো দেখি পারছো কিনা। সিটা কি এখানে, বলো সিটা কি? স্ট্রেট লাইন মনে হচ্ছে ইকুয়েশন। স্ট্রেট সার্কেল। স্ট্রেট লাইন কবে থেকে 2 ডিগ্রি হয়ে গেল? স্যার সার্কেল সার্কেল। সার্কেল। সার্কেলার ইকুয়েশন এটা, সার্কেলার ইকুয়েশন, x² প্লাস y² ইকুয়ালস টু r² পড়েছো না? কত পড়েছো, x² প্লাস y² ইকুয়ালস টু r², সার্কেলার ইকুয়েশন। ওকে, তো তোমাকে বের করতে হবে ইন্টিগ্রেশন ওভার সি x y²। ওকে, দেখো কিভাবে করবে। আচ্ছা আর তার সাথে আরেকটা জিনিস বলো, এই যে সার্কেল আছে, এই সার্কেলের সেন্টার কত গো? স্যার 1। সেন্টার তো কোনো কোঅর্ডিনেট হবে, x, y এইচ ফরম্যাট কমা হবে। কে। এইচ কে তুমি কোথায় পাচ্ছ? স্যার ধরে নিয়েছি আমি একটা। না না না, সেটা ঠিক আছে, তুমি ধরে নিয়েছো h, k, সেটা তো যে কোনো কোঅর্ডিনেট h, k প্যাটার্নে হচ্ছে। আমি জিরো যেটা কমা বলছি, জিরো। হ্যাঁ 0,0, এটা বলতে হবে যে এই, আমি বললাম কি এই সার্কেলের সেন্টার কত, 0,0, তাই না? যে কোনো সার্কেলেরই তোমার একটা সার্কেলের জেনারেল ফর্ম হচ্ছে x - h² প্লাস y - k² দিস ইজ ইকুয়ালস টু কিছু একটা ধরে নাও c²। ওকে, এখানে এই যে h, k এটা হচ্ছে সেন্টার, h, k এটা হচ্ছে সেন্টার। ওকে, এটা হচ্ছে সেন্টার। আর তোমার রেডিয়াস কত হবে? √h² প্লাস k² মাইনাস c², এটা হচ্ছে তোমার রেডিয়াস। বুঝতে পারলে? তো এইভাবে তোমাদেরকে করতে হবে। তো এখানে দেখো এইচ আর কে এর ভ্যালুটা কত আছে, এইচ আর কে এর ভ্যালু তোমার 0 আছে, 0,0, তার মানে এই যে সার্কেলটা আছে এই সার্কেলটার সেন্টার হচ্ছে 0,0 তে। ওকে, তো তুমি যদি মনে করো, এটা যদি তুমি মনে করো তোমার সেই সার্কেলটা x² প্লাস y², তো এই যে পয়েন্টটা,
এই পয়েন্টটা হচ্ছে 0,0। হুম। তা তুমি আমাকে বলো, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? কোন পয়েন্টটা বললাম, বুঝতে পেরেছো? স্যার এইচ আমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? So 1,0. 1,0। 1,0। ওকে। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 0,1. 0,1। ঠিক। বেশ। এবার দেখো, এখানে তোমার সার্কেলটা কত বলেছে, x² + y² = 1। আর একটা জিনিস আমাকে বলো, এই সার্কেলের রেডিয়াস কত হচ্ছে? So 1. 1। ঠিক আছে, সার্কেলের রেডিয়াস হচ্ছে 1। বেশ, এখানে এসো। তাহলে আমার যে কার্ভটা দিয়েছে, ইন্টিগ্রেশন ওভার সি এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা বলেছে। দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সি। তো আমি কি বললাম যে যদি লাইন ইন্টিগ্রাল থাকে, তোমার টার্গেট হচ্ছে যে ডাবল ভ্যারিয়েবল যেটা আছে সেটাকে সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করা। তো তুমি এখানে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স আছে। তো তুমি পুরো ইন্টিগ্রেশনটাকে উইথ রেসপেক্ট টু এক্স এ কনভার্ট করো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, ডিএক্স কে ডিওয়াই এ কনভার্ট করলে এক্স কে ওয়াই এ করো, সেটাও করতে পারো, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। সিম্পলি এই যে ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ার কে তুমি এক্স এ কনভার্ট করো। তো ওয়াই স্কোয়ার কে এক্স এ কনভার্ট করলে কত হবে, কে বলতে পারবে? ওয়াই স্কোয়ার কে এক্স এ কনভার্ট করলে কত হবে? So 1 minus x square. 1 - x²। ওকে, এখান থেকে পাচ্ছ, এখান থেকে এখান থেকে আমি পাচ্ছি কি, y² = 1 - x²। ক্লিয়ার? তাহলে তুমি এটা কত হচ্ছে বলো, x ইন্টু y² মানে হচ্ছে 1 - x² dx। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার দেখো পুরো যে ইন্টিগ্রেশন যেটা আছে পুরোটাই দেখো আমার এক্স ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাকে বলো এখানে তুমি কার লিমিট ইউজ করবে? Sir x है. এক্স এর লিমিট ইউজ করবে। এক্স এর লিমিট কত হবে? 0, 1. 0, 1। ভেরি গুড। তাহলে এক্স যেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1। এবার তুমি ফটাফট ইন্টিগ্রেশনটা করে আমাকে বলো অ্যান্সার কত আসছে। So 1/4. 1/4? না, ঠিক করে করো। 1/4 হবে না, ঠিক করে করো। দেবদীপ, হয়নি। তুমি y² ওখানে হোল স্কোয়ার কেন ইউজ করেছো? আমি তো এখানে হোল স্কোয়ার দিইনি, তাই না?
এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, 1 - x² নাকি 1 - x² এর হোল স্কোয়ার? স্যার 1/4 হবে না? তোমাকে আমি, ও রাজদীপ, হ্যাঁ বলো রাজদীপ। 1/4 আসছিল। না, 1/4 তো হ্যাঁ হবে না, স্যার। 1/4 হবে না। ঠিক আছে স্যার, দেবদীপ, দেখছি। দেখো দেবদীপ, হ্যাঁ স্যার। তোমাকে আমি কি বললাম এতক্ষণ? বলো। স্যার এই তো দেখে করতে। স্যার আমার কাছে 1/4 আসছে হঠাৎ। তোমাকে আমি কি বললাম এতক্ষণ? তুমি ক্লাসে ছিলে না, অন্যমনস্ক হয়ে গেছে। স্যার এক্স মানে ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 1 - x², ওটাকে রিপ্লেস করে, ওটা রিপ্লেস করতে বললেন, রিপ্লেস করে করতে। আর ওটা আমি তুমি ভুল করেছি। তুমি তুমি বানিয়ে বললে তো হবে না, আমি কি তোমাকে বলেছি সেটা বলো। আমি এখানে মার্ক করেছি বলে তুমি এটা বলে দিলে? হ্যাঁ, কি অবস্থা! তুমি দেখো খাতায় করেছো, এখানে 1 - x² হোল স্কোয়ার করেছো। হোল স্কোয়ার কেন হবে? হোল স্কোয়ার তো হবে না। এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছ? এই যে x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এখান থেকে ওয়াই স্কোয়ার কত পাচ্ছ? 1 - x²। তো হোল স্কোয়ার কেন হবে? ওকে স্যার। মন দিয়ে ক্লাসটা করো, আমি কখন থেকে এই জিনিসটা বলছি, তুমি শোনোইনি। হলো, ইন্টিগ্রেশন হলো। দেখো কত আসছে। ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 to 1, এটা কত হচ্ছে ভেঙে নাও। এক্স মাইনাস x³ ডিএক্স, তার মানে কত হচ্ছে? x²/2 মাইনাস x⁴/4, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 to 1, তাহলে এটা কত হচ্ছে? হাফ মাইনাস 1/4। হ্যাঁ, 1/4 তো আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উম, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কিছু একটা ভুল হচ্ছে। হুম, এখানে ভুল হচ্ছে। এই দেখো, আমার যে এক্স এর লিমিটটা তো আমি এখান থেকে এখানে নিয়েছি, তাই না? 0 থেকে 1 নিয়েছি, সেটা তো নয়। আমার তো পুরো সার্কেল না। তাহলে এক্স এর পুরো লিমিট কত হচ্ছে? এটা কত? -1, 0, -1 to 1। এটা ভুল হয়েছিল। -1 to 1। ওকে, -1 to 1। তাহলে এবার দেখো কত হচ্ছে। আচ্ছা, তো এটা -1। স্যার -1 কি করে হবে? -1 হলো কারণ তোমার সার্কেলের যে রেডিয়াস, আমি অ্যাকচুয়ালি এক্স যেটা নিচ্ছি সেটা এই রেডিয়াসটার জন্য নিচ্ছি, আমার এক্স কোঅর্ডিনেট এখানে আছে। আর সার্কেলটা কিন্তু অরিজিনের উপর আছে, অরিজিন সেন্টার। তার মানে কি, তোমার এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস। এই হচ্ছে তোমার সার্কেল। এবার তুমি বলো, তোমার যে এক্স ভ্যারিয়েবলটা, সেই এক্স ভ্যারিয়েবলটা কোথা থেকে কোথায় রান করছে? এখানে -1 না, এই যে -1, 0, এখান থেকে রান করছে এখানে 1, 0। তাহলে এক্স এর রেঞ্জটা কি হচ্ছে? -1 থেকে 1 এ যাচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, মানে পুরো ডায়ামিটার ধরছি তাই তো? হ্যাঁ, পুরো ডায়ামিটার। কারণ আমাকে তো এক্স এর রেঞ্জ দরকার, আমার মানে স্যার রেডিয়াস হাফ ডায়ামিটার। আসছে। রেডিয়াস ডায়ামিটারটা বড় ব্যাপার নয়, আমার এখানে এক্স এর রেঞ্জ দরকার। তো এক্স এর রেঞ্জ কোথায় হচ্ছে? -1, 0 থেকে শুরু করে আপ টু 1, 0 পর্যন্ত। ওকে, তো এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে হাফ -1/4। ওকে, এটা হচ্ছে মাইনাস, এবার তুমি এক্স এর জায়গায় -1 পুট করলে এখানে কত হচ্ছে? হাফ মাইনাস, আবার সেই 1/4। তো দুটো দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। তো 0 হবে অ্যান্সার।
বুঝেছো সবাই? চলো নেক্সট কোশ্চেন। একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। স্যার এই আমরা এই যে সার্কেলের ওটা -1 থেকে 1 লিখলাম, একটু বলবেন কেমন? যখন আমি বলছিলাম তুমি তখন ক্যালকুলেশন করছিলে, আর তখন বললে স্যার হাফ অ্যান্সার। এই জিনিসগুলো করো না, যখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো এখানে বুঝিয়ে দিয়েছি আমি। আমার যে সার্কেল হচ্ছে, সেই সার্কেলটা দেখো ডায়ামিটারটা কোথায় লাই করছে, এক্স অ্যাক্সিস এর উপরে লাই করছে। আর এক্স অ্যাক্সিসটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে, এখানে এখানে কোন পয়েন্ট আছে, এখানে দেখো -1,0 পয়েন্ট আছে, হ্যাঁ কিনা? ঠিক, হ্যাঁ স্যার। -1,0। আর এক্স একটা শেষ হচ্ছে কোথায়, এখানে 1,0 তে শেষ হচ্ছে। তা তোমার এক্স কোঅর্ডিনেটটা -1 থেকে কত দূর যাচ্ছে, 1 পর্যন্ত যাচ্ছে। ঠিক, তার জন্য তোমার এটা কি হবে, এক্স এর রেঞ্জটা -1 থেকে 1 হবে। ওকে। ওকে স্যার, ওকে স্যার। চলো নেক্সট। দেখো ইভালুয়েট ইন্টিগ্রেশন ওভার সি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy, where C is the rectangle. C is the rectangle. C is the rectangle in the xy plane. C is the rectangle in the xy plane. Bounded by x equals to 0, x equals to a, y equals to 0, and y equals to b. হয়েছে? দেখে নাও, এটা ধরো তোমার এক্স অ্যাক্সিস, আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস। ঠিক, ওকে। ভালো করে বুঝবে, কোশ্চেনটা এসছে অনেকবার। ওকে, একটু স্টার মার্ক করে রেখে দাও, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝো। তো তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, একটা ভিতরে একটা ইন্টিগ্র্যান্ড আছে, তো যা আছে থাক, সেটা নিয়ে এখন কাজ নেই। আমার এখন কাজ হচ্ছে সি যেটা বলেছে, সি কি বলেছে, সি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। সি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, কোন রেক্ট্যাঙ্গেল? সেই রেক্ট্যাঙ্গেলটা কোথায় আছে, এক্স ওয়াই প্লেনের উপরে আছে। হুম, এক্স ওয়াই প্লেনের উপরে আছে, এবং সেটা বাউন্ডেড বাই কি, বাউন্ডেড বাই এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু বি। ওকে, আমাকে প্রথমে বলো এক্স ইকুয়ালস টু 0 মানে কোন স্টেট লাইন হচ্ছে? ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কি? ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কি? দেখো, এক্স ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস, এক্স এটাকে বলা ইকুয়ালস টু হয়। 0। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 0 মানে এই ওয়াই অ্যাক্সিসটা বোঝাচ্ছে। ঠিক, এক্স ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটা। তারপর বলেছে এক্স ইকুয়ালস টু এ। এক্স ইকুয়ালস টু এ মানে কি? কেউ বলতে পারবে এক্স ইকুয়ালস টু এ জিনিসটাকে? আমি তোমাদেরকে এর আগে কোনো ক্লাসে বলেছিলাম। মানে ওয়াই এর উপর লাই করছে। না, এক্স ইকুয়ালস টু এ মানে কোন স্টেট লাইন? কথাটা কেটে গেল, আর একবার বলো। স্যার এক্স এর উপর লাই করবে এই পয়েন্টটা? না না না, এক্স ইকুয়ালস টু এ হচ্ছে একটা স্টেট লাইন। কোন স্টেট লাইন?
y equals to 0। আচ্ছা ওয়াই লাইনের সাথে প্যারালাল হবে এক্স ইকুয়াল হ্যাঁ, টু এ। ভেরি গুড। এক্স ইকুয়ালস টু এ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল একটা লাইন, যেটা হচ্ছে সেন্টার থেকে এ ডিস্টেন্সে আছে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তোমাদেরকে বুঝিয়েছিলাম, এগুলো ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। এক্স ইকুয়ালস টু এ মানে কি, এখান থেকে এ ডিস্টেন্সে গেলে এখানে, তারপর এবার এ, এ 1, এ 2, এ 3, এ 4 এভাবে যাবে। তো এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু 0। আর কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু 0। ওয়াই ইকুয়ালস টু 0 মানে কোন কোন অ্যাক্সিসটা হচ্ছে বা কোন স্ট্রেট লাইন হচ্ছে? এক্স। এক্স অ্যাক্সিস, মানে এই যে অ্যাক্সিসটা পাচ্ছ এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। আর এটা বলেছে ওয়াই ইকুয়ালস টু বি। ওয়াই ইকুয়ালস টু বি মানে কি? এক্স এর সাথে প্যারালাল হবে। এক্স এর সাথে প্যারালাল। তাহলে এই যে লাইনটা পাচ্ছ, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। তো এই যে তুমি রেক্টাঙ্গেলটা পেলে, ভালো করে ধরো, এটাকে ও নাম দিলাম, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। তো এই যে ও এ বি সি, এই যে রেক্টাঙ্গেলটা পেলে, এই রেক্টাঙ্গেলটাই বলা হচ্ছে এখানে কি, সি। তো কার্ভটা কি, কার্ভটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার কার্ভ, যেখানে কার্ভটা হচ্ছে তোমার কি, সি পাথ। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে, এই রেক্টাঙ্গেলের উপরে তোমার এই কার্ভটার বা এই ভিতরে যে ইন্টিগ্র্যান্ড যেটা আছে, এই ইন্টিগ্র্যান্ডের ভ্যালু তোমাকে বের করতে হবে। তো অঙ্কটা অতটা সহজ নয়। ওকে, এই টাইপের যখনই কোশ্চেন পাবে, যেখানে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পাথ পাচ্ছ, সেক্ষেত্রে কি করতে হয়, তোমাকে কোনো একটা ডিরেকশন থেকে অ্যাঙ্গেল, কোনো একটা ডিরেকশন থেকে ক্যালকুলেশনটা স্টার্ট করতে হয়। আর সবসময় কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি যাবে। কি বললাম, যখনই তুমি দেখবে মোর দ্যান ওয়ান পাথ আছে, তোমার এই যে রেক্টাঙ্গেল, এখানে তুমি কতগুলো পাথ পাচ্ছ, চারটে পাথ পাচ্ছ, হ্যাঁ কিনা? চারটে পাথ পাচ্ছ, ঠিক তো? ও এ, এ বি, বি সি আর সি ও, এই চারটে পাথ পাচ্ছ। তো তুমি যখনই মোর দ্যান ওয়ান পাথ পাবে, তুমি সবসময় তোমার টার্গেট থাকবে, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা একটা করে পাথ ক্যালকুলেশন করতে করতে যাবে। ওকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মানে তোমার কার্ভ গুলো বা তোমার এগুলো কিরকম ভাবে থাকছে, ধরো এরকম একটা ডিরেকশনে থাকলো, তারপর এ থেকে বি তে যাবে, তারপর বি থেকে সি তে যাবে, তারপর সি থেকে ও তে যাবে। ঠিক, এবার দেখো কিভাবে করছি আমি। দেখো তোমার এখানে যেটা বলেছে, তাহলে এই যে তোমার ইন্টিগ্র্যান্ড যেটা আছে, সেই ইন্টিগ্র্যান্ডকে চারটে পাথে আমি ভাগ করছি, ভালো করে দেখবে। ওকে, ইন্টিগ্র্যান্ডকে চারটে পাথে ভাগ করছি। তো প্রথম হচ্ছে ইন্টিগ্রেশন ওভার ও এ, এটা একটা পাথ হলো, প্লাস প্লাস ইন্টিগ্রেশন ওভার এ বি, এখানে একটা পাথ তৈরি হবে, প্লাস ইন্টিগ্রেশন ওভার বিসি একটা হবে, প্লাস একটা কি হবে, ইন্টিগ্রেশন ওভার সিও একটা হবে। ঠিক, এবার দেখো, যখন তুমি ইন্টিগ্রেশন ওভার ও এ করছো, ভালো করে দেখবে, ভালো করে বোঝো, যখন তুমি ইন্টিগ্রেশন ওভার ও এ করছো, দেবদীপ মন দিয়ে শোনো, যখন তুমি ইন্টিগ্রেশন ওভার ও এ করছো, ও এ তে কি বলা আছে, y ইকুয়ালস টু 0, হ্যাঁ কিনা? ও এ তে কি বলা আছে, y ইকুয়ালস টু 0। তো y যদি 0 হয়, তাহলে আমাকে বলো, তাহলে এই যে তোমার ইন্টিগ্র্যান্ড আছে, সেটা কিভাবে চেঞ্জ হবে? y তো 0, এটা কত হচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক, আর এখানে দেখো 2xy dy, 2xy dy মানে সেটা 0 হয়ে যাচ্ছে, তো শুধু কত করে থাকছে, এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ কিনা? প্রত্যেকে বুঝলে কিনা বলো এই জায়গাটা? ইয়েস স্যার। প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার এসো এবি পাথ। ও এ পাথ কিন্তু আমার কমপ্লিট, এবি পাথে এসো। এবি পাথের ক্ষেত্রে এটার ইকুয়েশন কি, এক্স ইকুয়ালস টু এ। ঠিক, এটার ইকুয়েশন কি, এক্স ইকুয়ালস টু এ। কেউ আমাকে বলতে পারবে যে এক্স ইকুয়ালস যদি এ হয়, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত হবে? স্যার এ হবে না, এ স্কোয়ার হবে। যদি যদি কোনো একটা নাম্বার কে দেয়া থাকে, সে কে এর ডেরিভেটিভ কত হয়?
সে নাম্বারের 1 হলে তো নাম্বারটাই হবে। যে কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ হচ্ছে জিরো। ওকে, 0 যে কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে এক্স ইকুয়ালস টু এ বলে দিয়েছে, এর ডেরিভেটিভ কত হবে? জিরো। ক্লিয়ার? এবার দেখো, তার মানে ডিএক্স ইকুয়ালস টু কত হচ্ছে? জিরো হচ্ছে। বেশ ভালো করে দেখো এখানে, তাহলে আমি কি লিখতে পারবো? এক্স এর জায়গায় এ লিখবো, ডিএক্স এর জায়গায় জিরো লিখবো। তাহলে এখানে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ওয়াই। ওয়াই তো কোনো চেঞ্জ হচ্ছে না, ওয়াই তো ভ্যারিয়েবল, মানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তার জন্য ওয়াইটা ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে ডিএক্স এর জায়গায় আমি কত লিখবো? জিরো লিখবো। ডিএক্স এর জায়গায় কত লিখবো? জিরো লিখবো। মাইনাস 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 কত আছে? টু এক্স ওয়াই, তার মানে কত হবে এটা? টু এ 2ay ওয়াই। ওকে, ইন্টু কত হবে? ডি ওয়াই। ক্লিয়ার? ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই? বলো, ও এ বি পাথ ক্লিয়ার সবার? এ বি পাথ সবার ক্লিয়ার? yes sir ওকে, এবার হ্যাঁ এসো স্যার। বিসি, বিসি পাথে এসো। বিসি পাথে কি বলা হয়েছে? ওয়াই ইকুয়ালস টু বি বলা হয়েছে, হ্যাঁ কিনা? বিসি পাথে বলা হয়েছে ওয়াই ইকুয়ালস টু বি। x স্কয়ার প্লাস b স্কয়ার দাঁড়াও, থামো থামো। ওয়াই ইকুয়ালস যদি বি হয়, তার মানে ওয়াইটা কনস্ট্যান্ট। ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিওয়াইটা কত হবে? জিরো হবে। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় জিরো। তো ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিওয়াইটা জিরো হচ্ছে। এবার বাস ভ্যালুগুলো পুট করো। এ কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, ইন্টু কত হলো? ডিএক্স, মাইনাস ওয়াই এর জায়গায় কত পুট করবে? বি পুট করবে, তো টু এক্স বি, ইন্টু কত হচ্ছে? জিরো। কারণ ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে জিরো। প্রত্যেকে বলো, বিসি পাথ এটা ক্লিয়ার কিনা? বিসি তে কারো কোনো ডাউট আছে কিনা বলবে? না স্যার। প্রত্যেকে বুঝে গেছো? এবার এসো সি এ। সি এ মানে কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু জিরো। সি এ, সরি সিও, সরি সিও, সিও মানে কত হচ্ছে? এক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এক্স ইকুয়ালস যদি জিরো হয়, তাহলে ডিএক্স টু জিরো, তাহলে এটাও জিরো হচ্ছে। মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই, এখানে এক্স আছে, তাহলে এটাও জিরো হচ্ছে, তো এটা জিরো। তার মানে কি, এই 4 নাম্বার পার্ট যেটা হচ্ছে সি ও পাথ, এর ইন্টিগ্রেশনটা কোনো এফেক্ট ফেলছে, ঠিক? তো এটা কমপ্লিটলি জিরো হয়ে যাচ্ছে। ওকে, স্যার। হ্যাঁ বলো। স্যার 4 নাম্বারটা 0 হচ্ছে কারণ বোথ x and y 0 এখানে। বোথ এক্স এন্ড ওয়াই জিরো নয়, এক্স হচ্ছে জিরো। এক্স জিরো, এক্স জিরো হওয়ার জন্য ডিএক্স টা জিরো হচ্ছে। আর এখানে দেখো অলরেডি এক্স আছে, তার জন্য টু এক্স ওয়াইটাও জিরো হয়ে যাচ্ছে। ঠিক? বেশ, এবার তুমি এবার সুন্দর করে একটু লিখে নাও জিনিসটাকে। প্রথমটা কত আছে? ও এ, ও এ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই যে প্রথম ইন্টিগ্রেশন যেটা করছি, এখানে আমি কার লিমিট ইউজ করব? x এর এক্স এর লিমিট ইউজ করব। তাহলে সেটা, সেই লিমিটটা কত হবে? 0 থেকে উঠবে কোথায় যাবে? 1 অবধি। না না, a অবধি a। ঠিক করে বলো, বুঝে বলো, আমার কথা হচ্ছে বুঝে বলো, তুমি না বুঝে বলো। অ্যান্সার সঠিক করেছো, কিন্তু তোমার কথা শুনে বুঝতে পারলাম তুমি না বুঝে বলো, বুঝে বলো। ও এ মানে 0 থেকে স্টার্ট হবে আর এই এর এই কোঅর্ডিনেট অবধি যাবে, মানে এর এ অবধি। হ্যাঁ, তো এটা কি, এটা কি কোঅর্ডিনেট? এক্স কোঅর্ডিনেটের উপর লাই করেছে এটা। 0 থেকে এ অবধি যাবে এটা। আর কেউ বলো, ট্রাই করো। এটা তো ও পয়েন্ট, তাই না? অরিজিনের ও, এর কোঅর্ডিনেট কত? 0,0। আর এখানে এ পয়েন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত? এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, কে বলতে পারবে? a,0 a,0, ভেরি গুড। a,0 কেন? কারণ এই যে স্টেট লাইনটা, এ পয়েন্টের যে স্টেট লাইনটা দেখো, এটা এক্স ইকুয়ালস টু এ বলে দিয়েছে, এটা হচ্ছে a,0।
তাহলে ও এ পাথ যেটা হচ্ছে সেখানে এক্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, 0 থেকে a তে চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 to a। ওকে, প্লাস এবার এবি পাথে এসো। এবি পাথ, এবি পাথে তোমার দেখো এক্সটা কিন্তু কনস্ট্যান্ট আছে এবং পুরো ভ্যারিয়েবলটাই দেখো তোমার ওয়াই এর ভ্যারিয়েবল আছে, ঠিক। আবার এই পোর্শনটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই। এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, আমার শুধুমাত্র পড়ে থাকছে -2ay। তো মাইনাসটাকে আমি বাইরে নিয়ে চলে গেলাম। ওকে, বা -2a যেটা আছে সেটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, পড়ে থাকছে কত, ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল। এখানে আমাকে ওয়াই এর ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, সরি ওয়াই এর লিমিট ইউজ করতে হবে। ওয়াই এর লিমিট কত হচ্ছে, ওয়াই এর লিমিট কত হচ্ছে, তুমি লিমিটটা পাবে কি 0 to করে? b। হুম, লিমিটটা তুমি পাবে, তোমাকে বি পয়েন্টের কোঅর্ডিনেটটা খুঁজতে হবে। বি পয়েন্টের কোঅর্ডিনেট কত, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত দেখো। বি পয়েন্ট মানে কি, এদিকে অরিজিন থেকে এ পর্যন্ত যাচ্ছে, এ থেকে আবার বি পর্যন্ত উপরে উঠছে, তো অরিজিন থেকে এ পর্যন্ত মানে হলো এ, আর এ থেকে বি পর্যন্ত মানে বি। বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ কমা বি। তোমার দরকার ওয়াই এর লিমিট, তাহলে ওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে ছিল 0, 0 থেকে এখানে এসছে কত, বি। তাহলে তোমার ওয়াইটা কত হচ্ছে, ওয়াই ইজ ইকুয়ালস টু 0 to b। ওকে, এবার এবার তোমার বিসি পাথে এসো, প্লাস বিসি। বিসি তে দেখো এই পোর্শনটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা আমার কোনো কাজে লাগছে না। এই পোর্শনে আমি দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে এক্স ভ্যারিয়েবল, তাহলে এক্স এর লিমিট আমাকে ইউজ করতে হবে। এখানে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এক্স এর লিমিট কত হবে এই পাথে, বিসি পাথে এক্স এর লিমিট কত, A লিমিট লিমিট এক্স এর লিমিট Say 8 to 0. a to 0, ভেরি গুড, a to 0। ওকে, তাহলে বিসি পাথে হচ্ছে এক্স এর লিমিট কত হচ্ছে, a to 0। কেন দেবদীপ a to 0 কেন হচ্ছে? স্যার, A to 0 কারণ BC মানে উপরের লাইনটা এক্স কোঅর্ডিনেট এর এ ধরবো, এর এ বির পয়েন্ট যেখানে আছে ওর এক্স কোঅর্ডিনেট ধরবো, আর ওয়াই, আর ওই দিককার যে পয়েন্ট আছে সি ওর ওয়াই কোঅর্ডিনেটটা ধরবো। লাই করেছে ওখানে, ওয়াই ইকুয়ালস টু 0 মানে উপর প্যারালাল টু এক্স অ্যাক্সিস না, এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই এক্স, এক্স ইকুয়ালস টু 0। হ্যাঁ ওই 0 আছে, ওই সি কোঅর্ডিনেট 0 আছে বলে ওর ওপর গিয়ে হিট করেছে, মানে হুম, হুম, ঠিক আছে, এক্স এর ওপর গিয়ে। ঠিক আছে, ঠিকই বলেছো। বেশ, এবার তুমি সিম্পলি ইন্টিগ্রেশনটা করো, তাহলে এখানে কত হচ্ছে, x³/3। x³/3 যদি হয়, একবার করে দিচ্ছি নাহলে বুঝতে পারবে। x³/3, এটাকে ইন্টিগ্রেশন লিমিটটা ভাঙলে কত হচ্ছে, 0 to a হচ্ছে। ওকে, -2a ইন্টু ওয়াই আছে, তার মানে কত, y²/2। y²/2 যদি হয় তাহলে এটা কত হচ্ছে, 0 to b। ওকে, প্লাস এটা কত হবে, x³/3 প্লাস b²x। এটা কত হচ্ছে, a to 0। এবার সিম্পলি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে এখান থেকে কত পাচ্ছ, a³/3 পেলে। ওকে, মাইনাস মাইনাস এখান থেকে কত পাচ্ছ, 2a ইন্টু এটা পাচ্ছ b²/2। ওকে, প্লাস প্লাস এটা দেখো জিরো হয়ে যাচ্ছে, 0 + 0। ওকে, আপার লিমিট হলো মাইনাস, মাইনাস লোয়ার লিমিট করলে কত হচ্ছে, -a³/3 মাইনাস ab²। বেশ, তাহলে তুমি ফাইনালি কত পাচ্ছ একটু দেখে নাও। এখানে দেখো a³/3 আর a³/3 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে -ab², এখানে -ab², মানে -2ab², -2ab²। -2ab²। দেখো প্রত্যেকে বুঝলে কিনা, না বুঝলে বলো।
চলো নেক্সট কোশ্চেন। এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? ইভালুয়েট ইভালুয়েট আমি নর্মালি লাইন ডাবল ইন্টিগ্রাল একই দিনে পড়াই, তোমাদের আজকে বেশি টাইম লাগলো। ইভালুয়েট ইন্টিগ্রেশন ওভার সি xy minus x square dx plus y dy, xy minus x square dx plus y dy। আচ্ছা, যেখানে where c is the closed curve c is the closed curve of of the given region bounded by y equals to x square and y square equals to x. Y equals to x square and y square equals to x. প্রথমে আগে তোমাকে বুঝতে হবে সি যে ক্লোজড কার্ভটা বলেছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা তোমাকে আগে বুঝতে হবে। সি ক্লোজড কার্ভটা কি? কেউ আমাকে বলতে পারবে এই y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কার্ভটা কার ইকুয়েশন, বা y স্কোয়ার তো ইকুয়ালস টু? প্যারাবোলা। ভেরি গুড, প্যারাবোলা। প্যারাবোলা। আচ্ছা, কিরকম প্যারাবোলা সেটা বলতে পারবে? y ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা কিরকম প্যারাবোলা? আপওয়ার্ড প্যারাবোলা। হ্যাঁ, কি প্যারাবোলা? আপওয়ার্ড, আপওয়ার্ড প্যারাবোলা। হ্যাঁ, হাসছে একদম হাসছে। একদম। আর y স্কোয়ার ইকুয়ালস টু এক্স টা কিরকম প্যারাবোলা? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড বলতে পারো, হ্যাঁ ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড বলবে না, মানে যেটা তোমার লেফট লেফট সাইডে থাকছে, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্সটা হচ্ছে লেফট সাইডে তোমার ফেস করে থাকছে। দেখো জিনিসটা ভালো করে বোঝো। মানে গ্রেটার দেন সিম্বল। না, লেস দ্যান সিম্বল। ওকে, দেখো, C is the closed curve of the given region bounded by y equals to x square and y square equals to x। ভালো করে আগে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা কি বলেছে, রিজিয়নটাকে আগে ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, যখন তোমাকে বলছে, দেখো তোমরা ছোটবেলায় পড়েছিলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা পড়েছিলে না? এর কার্ভটা কিরকম হয়? ছোটবেলায় তোমরা পড়েছো এরকম হয়, হ্যাঁ কিনা? এরকম হয়, ঠিক। আর যদি বলা হয় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, সেই কার্ভটা কিরকম হয়? রিভার্স, মানে এই সাইডে হবে। না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay টা উল্টো হয়, মানে সেটা হয় তোমার এক্স অ্যাক্সিস এর মানে উপরে। ফেসিং ওয়াই অ্যাক্সিস আপওয়ার্ড, ওটা বলতে পারে। এটা হবে, এটা ফেসিং ওয়াই অ্যাক্সিস না, ফেসিং এক্স অ্যাক্সিস। হ্যাঁ স্যার। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তা মনে করো তোমার 4 এর জায়গায় 1 আছে, তার মানে তোমার সেটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স হয়ে যাচ্ছে। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর কার্ভটা কিরকম হবে? এরকম টাইপের হবে, ভালো করে দেখবে, ঠিক কিনা বলবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর কার্ভটা এরকম টাইপের হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, ঠিক। আচ্ছা, এটাকে এখানে না লিখে অন্য জায়গায় লিখবো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এবার তুমি বলো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা কিরকম হবে?
এরকম হচ্ছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তো এই কার্ভটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, আর এই কার্ভটা হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। হুম। আচ্ছা, এই যে পয়েন্টটা, এটা তো অরিজিন অবভিয়াসলি 0,0, আর এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, এটাকে আমি এ ধরছি। কেউ আমাকে বলতে পারবে এই এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হতে পারে? ওয়ান এ কমা পয়েন্ট ওয়ান 1,1। ভেরি গুড, 1,1। কিভাবে পাচ্ছো 1,1টা? স্যার 1,1 পাচ্ছি হচ্ছে এতে, এটা না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওটা ওইভাবে ধরে পেয়েছি। স্যার, সব উল্টো পাল্টা বলেছে। স্যার 4 এটা 1 হচ্ছে তাই 1,1। 4 এটা 1 হচ্ছে তাই 1 না, 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 তার জন্য না। এটা কি? এটা তো পয়েন্ট অফ ইন্টারসেকশন, হ্যাঁ কি না? ঠিক তো? এটা তো পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বের করতে হয়? বলো, পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বের করতে হয়? দুটো কার্ভকে, মানে একটা কার্ভের ভ্যালু অন্য একটাতে পুট করলে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাই। ঠিক আছে? এটা যে কোনো কার্ভের জন্য, তোমার সিমেট্রিক কার্ভ হোক, নন সিমেট্রিক কার্ভ হোক, স্ট্রেট লাইন হোক, সার্কেল হোক, সবার ক্ষেত্রে যদি তোমার কাছে দুটো সার্কেল দেওয়া থাকে, আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই সার্কেল দুটো কোন পয়েন্টে কাট করছে, তুমি কি করবে? একটা সার্কেলের ইকুয়েশন আর একটা সার্কেলে পুট করে দেবে, দেখবে তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাবে। ওকে, এখানে দুটো কার্ভ কি কি আছে? একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তো যে কোনো একটা ভ্যালু আর একটাতে পুট করে দাও। ধরো আমি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা এখানে পুট করছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স আছে, এখানে আমি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার পুট করছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার যদি বলে, তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স হচ্ছে না? তার মানে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইন্টু এক্স কিউব মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। দেখো, এই যে একটা ইন্টারসেকশন, এক্স ইকুয়ালস টু 0 এখানে, 0,0-তে এক্স ইকুয়ালস টু 0, আর এখানে তুমি আর একটা কত পেলে? এক্স ইকুয়ালস টু 1। তার মানে এই যে ইন্টারসেকশনটা, তার এক্স কোঅর্ডিনেটটা কত হবে? 1 হবে। তাহলে ওয়াই কোঅর্ডিনেট কত হবে? ভেরি সিম্পল, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স আছে না, তো এক্স ইকুয়ালস টু 1 পুট করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? 1 হচ্ছে, এটা হবে 1,1। ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে, কিন্তু আমার নেগেটিভ, তার মানে কি থার্ড কোয়াড্রেন্ট আমার দরকার নেই, আমার শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটা দরকার। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো এক্স ওয়াই দুটোই পজিটিভ, তাহলে এটা হচ্ছে 1,1। এই যে, বুঝতে পারলে? মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি তোমাদেরকে কি বললাম? যখনই তুমি মোর দেন ওয়ান কার্ভ পাবে, তুমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে প্রত্যেকটা কার্ভ একটা একটা করে ক্যালকুলেট করবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাও, প্রথমে তুমি ও থেকে এ তে গেলে, তারপর তুমি এ থেকে ও তে নেমে গেলে। ঠিক আছে? ও থেকে এ তে যাবে, তারপর এ থেকে ও তে আসবে। এবার আমি একটু সুন্দর করে এটাকে লিখে নিচ্ছি, দুটো পাথকে কিভাবে পাচ্ছ। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওভার ও এ কত আছে? এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। ওকে, প্লাস ইন্টিগ্রেশন ওভার এ ও, ইন্টিগ্রেশন ওভার এ ও, এ ও তে কত হচ্ছে? এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। এক্স ওয়াই মাইনাস কি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই ডিওয়াই। ঠিক, আচ্ছা, এটা কার্ভটা এখানে ছোট করে ড্র করে দিচ্ছি। হুম, বেশ, এবার আমাকে বলো, দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ও এ। যখন তুমি ও এ করছো, এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি ক্যালকুলেশনটা এক্স এর বেসিসে করবে নাকি ওয়াই এর বেসিসে করবে। হুম,
তুমি ক্যালকুলেশন এক্স এর বেসিসে করতে চাও না ওয়াই এর বেসিসে করতে, তোমরা যেটা বলবে। এক্স। এক্স এর বেসিসে করি প্রথমটা, ও এ যেটা আছে এক্স এর বেসিসে করি, তাহলে এখানে ওয়াইটাকে চেঞ্জ করে দেবো। ওকে, না আবার ওয়াইটাকে চেঞ্জ করতে গেলে এটা তো, হ্যাঁ ঠিক আছে। দেখো, যখন ও এ তে যাচ্ছ, ও এ মানে কোন কার্ভটা হচ্ছে ভালো করে বোঝো ঠান্ডা মাথায়। ও এ মানে কোন কার্ভ হচ্ছে, অ্যান্সার করো। ও এ মানে কোন কার্ভ হচ্ছে? এই এই যে যেটা যাচ্ছে ওর থেকে এর কাছে যাচ্ছে যেটা। কার্ভ, যে- কার্ভ কোনটা হচ্ছে? কার্ভ কোনটা হচ্ছে? ও ও এ মানে কোন কার্ভটা হচ্ছে? y equals to x square. ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ভেরি গুড। তার মানে ও এ নিয়ে যখন ক্যালকুলেট করছো, ভালো করে বুঝবে, ও এ নিয়ে যখন ক্যালকুলেট করছো তোমার কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এখানে তুমি কি করবে, এক্স ইন্টু ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার পুট করলাম, মাইনাস এক্স স্কোয়ার, ওকে, ডিএক্স, প্লাস ওয়াই মানে কি তুমি কি বললে, এক্স স্কোয়ার। আচ্ছা ওয়াই যদি এক্স স্কোয়ার হয় তাহলে ডিওয়াই কত হবে, ফটাফট বলো। 2x। আরো একটা কিছু হবে, টু এক্স এর সাথে আরো কিছু 2x হবে, dx। টু এক্স ডিএক্স। টু এক্স ডিএক্স, এই হচ্ছে তোমার ও এ পাথ। প্লাস লিমিটটা বসাচ্ছি, আগে আমি এ ওটা লিখে নিই। এ ও, এ ও, এ ও মানে কোন কার্ভ হচ্ছে? X equals to y square. এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তো তুমি এখানে দুটোই করতে পারো, হয়তো ওয়াই ইকুয়ালস টু রুট এক্স করে নিয়ে ক্যালকুলেট করলে সেটাও করতে পারো, অথবা এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার করে নিয়ে ক্যালকুলেট করলে সেটাও করতে পারো। আমি এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার করে নিচ্ছি, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার যদি করি তাহলে এটা কত হচ্ছে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, হ্যাঁ কিনা বলবো, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তাহলে ডিএক্স মানে কত হবে গো? ডিএক্স মানে কত হবে, বলো 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 বলো। এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হলে ডিএক্স মানে কত হবে? 2y dy। টু ওয়াই ডিওয়াই, টু ওয়াই ডিওয়াই। ওকে, প্লাস, প্লাস যেমন ওয়াই ডিওয়াই আছে ওয়াই ডিওয়াই রেখে দিই। এবার তুমি ইন্টিগ্রেশন লিমিট বসাবে। দেখো প্রথম পার্ট যেটা আছে ও এ, প্রথম পার্টে এখানে পুরো ইন্টিগ্রেশন কিন্তু এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে ও এ তে তোমাকে দেখতে হবে এক্স কিভাবে চেঞ্জ হয়েছে। দেখো এক্স জিরো থেকে এক্স ওয়ানে চেঞ্জ হয়েছে, দেখো এক্স জিরো থেকে এক্স ওয়ানে চেঞ্জ হয়েছে, হ্যাঁ কিনা? তাহলে তোমার এখানে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, এক্স ইকুয়ালস টু জিরো টু ওয়ান। ওকে, সেকেন্ড পার্টে পুরো ইন্টিগ্রেশন দেখো ওয়াই ভ্যারিয়েবল, তো তোমাকে দেখতে হবে ওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে, কোথায়, সেকেন্ড পার্টে মানে এ ও তে। তাহলে এ ও তে ওয়াই কিভাবে চেঞ্জ হয়েছে, ওয়াই এর লিমিট কত হবে কে বলতে পারবে? So 1 1 to থেকে 0. 0। আর কেউ কিছু বলবে? ওয়াই এর লিমিট হবে ওয়ান থেকে জিরো। আমি আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা হয়তো বলবে জিরো থেকে ওয়ান, কিন্তু না, তোমরা সঠিক বলেছো, ওয়ান থেকে জিরো। কারণ এখানে ডিরেকশনটা কিন্তু উপর থেকে নিচে আসছে, তাহলে আমার যে ইন্টিগ্রেশন লিমিটটা হবে সেটাও কিন্তু উপর থেকে নিচে আসবে, ওয়ান থেকে জিরো। তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান টু জিরো। ওকে, ওয়াই ইকুয়ালস টু ওয়ান টু জিরো। বাস, এবার তো সিম্পল ইন্টিগ্রেশন, এবার বাকিটা তো তোমরা পারবে। সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, এখানে দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে টু এক্স কিউব, তাই না? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে টু এক্স কিউব, তার মানে হচ্ছে থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। থ্রি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এক্স কিউব বাই থ্রি। এটা লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান। প্লাস এখানে কত হচ্ছে, ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এখানে হচ্ছে টু ওয়াই আছে না, তো এখানে হচ্ছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার ফোর, টু ওয়াই টু দি পাওয়ার ফোর, টু ওয়াই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ। ওকে, মাইনাস এখানে হচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ, মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই সিক্স, আর প্লাস হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার বাই টু।
1 2 0। ওকে, বেশ, এবার এটা তুমি ইন্টিগ্রেশন করবে, আমি আর করছি না, ইন্টিগ্রেশন সহজ ইন্টিগ্রেশন আছে, জাস্ট এক্স এর জায়গায় 1 পুট করবে, ওয়াই এর জায়গায় -1 পুট করবে। আর -1 মানে কি, তুমি আপার লিমিট 0 করবে, তারপরে মাইনাস করলে 1 করে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে সবটাই আর কি। করে দিচ্ছে, না হলে ভুল করে ফেলবো আবার। এটা কত আসছে, 3/4 -1/3। ওকে, আপার লিমিট হলো প্লাস, প্লাস করে এখানে যখন 0 পুট করবে সবটা 0 আসবে, তো মাইনাস চলে আসবে একটা, মাইনাস চলে এলো, মাইনাস করে দিলাম একবারে। আর এখানে কত হচ্ছে, 2/5 -2/6, 2/6 মানে হচ্ছে 1/3, 1/3। আর এখানে হচ্ছে তোমার প্লাস হাফ, প্লাস হাফ। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করো, এটা 1/3 টা তো ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস করে আমি সাইডে লিখে দিচ্ছি একটু। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3/4, 3/4 -2/5 আর হচ্ছে মাইনাস হাফ। একটু দেখবে তো কত আসছে, 3/4 -2/5 মাইনাস হাফ, সো দিস ইজ ইকুয়ালস টু, এটা এলসিএম করলে কত হচ্ছে, 2 2 4, 5 20 হচ্ছে না, 20 হচ্ছে। তো এলসিএম করলে 20 হচ্ছে, 4 5 20, 15 আর 4 -3/20। -3/20, হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে -10, তাহলে -18 হচ্ছে, -18 মানে হচ্ছে -3/20। বাস, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, যাই হোক, লাইন ইন্টিগ্রেশন তোমাদের শেষ করলাম। নেক্সট দিন আমরা ডাবল ইন্টিগ্রেশন করব। নেক্সট দিন বলতে আমি তোমাকে কালকে একটা ক্লাস নেব। ওকে, কালকে হচ্ছে ফ্রাইডে, কালকে কখন ক্লাস করবে? স্যার সন্ধেবেলা। হম, সন্ধ্যাবেলা তাই না? তাহলে কালকে 8টার সময়। ওকে, 8 PM। স্যার কালকে পড়া থাকে স্যার আমার। কখন পড়া থাকে? 7টা থেকে 9টা অবধি। ও বাবা, তাহলে তো তোমাকে রেকর্ডিং দেখতে হবে, মানে এক্সট্রা ক্লাস নিলে তো কিছু করার নেই, এগুলো তো সমস্যা হবে একটু। তুমি তো একটু রেকর্ডিংটা দেখে নেবে, আমি তো গ্রুপে প্লেলিস্টটা দিয়ে দিয়েছি তাই না? হুম হুম। হ্যাঁ স্যার। হুম, প্লেলিস্ট থেকে একটু রেকর্ডিংটা দেখে নেবে কালকে। ঠিক চলো, আছে। হুম, আজকে এখানে শেষ করছি, আর তোমরা একটু পড়াশোনা করো, বেসিক জায়গাগুলো দেখো, আমি প্রত্যেকদিনই বলছি এটা, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভের বেসিক জায়গাগুলো দেখো। চলো, আজকে শেষ করলাম।